হেই গাইস, কেমন আছো? আমি সাগর, রিভিউ বয়ের আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির টিজার নিয়ে। হ্যাঁ, অফিসিয়ালি এই মুভির টিজারটাকে রিলিজ করা হয়েছে, অনেক আগেই লিক হয়ে গিয়েছিল, তারপর আফটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভির সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছিল, বাট অফিসিয়ালি এখন এটাকে ইউটিউবে রিলিজ করা হয়েছে। আমি এতদিন ধরে অপেক্ষায় ছিলাম যে এই টিজারটাকে নিয়ে কথা বলবো, বাট যেহেতু অফিসিয়ালি আসে নাই তাই আমি কথা বলতে পারি নাই। যেহেতু আজ অফিসিয়ালি এসে গিয়েছে তাই আমি আমার ওপিনিয়ন দেবো যে আমি এই সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড আছি এবং এই টিজারটা আমার কেমন লেগেছে। এই টিজারটার দৈর্ঘ্য ছিল 1 মিনিট 20 সেকেন্ডের মতো এবং এই টিজারটার মধ্যে আমরা দেখতে পারি আমাদের প্রিয় ক্যাপ্টেন আমেরিকা, স্টিভ রজার্সকে। মূলত সে তার বাইক থেকে নেমে ঘরে এন্ট্রি নিচ্ছিল এবং তারপর আমরা ঘরে দেখতে পারি তার হাতে একটা ছোট্ট বাচ্চা। অর্থাৎ আমাদের ক্যাপ্টেন আমেরিকা এন্ড গেমে যে ইনফিনিটি স্টোন দেওয়ার জন্য টাইম ট্রাভেল করে, সেখানে গিয়ে সে তার বাচ্চা জন্ম দিয়ে দিয়েছে এবং হয়তো বা এখন তার বাচ্চাকে নিতে আসবে হচ্ছে আমাদের ডক্টর ডুম। তো এই টিজারটা থেকে এটাই বোঝা যায় যে এখন ক্যাপ্টেন আমেরিকা ও অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে অনেক একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে, আর করাই উচিত। যেহেতু আমাদের রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুম হিসেবে ফিরে আসছে, তো আমাদের ক্যাপ্টেন আমেরিকাকেও একটা নতুন রূপে ফিরে আসা উচিত এবং এদের রাইভেলরিটাকে দেখানো উচিত। তো টিজারটা আমাদের এই সব কিছু দেখানোর পর আমাদের একটা কাউন্টডাউন দেখানো হয়, যেখানে মূলত হয়তোবা অ্যাভেঞ্জার্স ডুমসডে কবে রিলিজ পাবে সেটাকে জানিয়ে দেওয়া হয়েছে। ওভারঅল আমার কাছে এই টিজারটা ভালো লেগেছে, অ্যাভেঞ্জার্স ডুমসডে এর জন্য এক্সাইটেড করে। আরও 2-3টা টিজার আসতে যাচ্ছে সামনের প্রত্যেক উইকে। তো মার্ভেলের যে এন্ড গেমের পরে খারাপ অবস্থাটা হয়ে গিয়েছিল সেটাকে উন্নতি হতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে মার্ভেল আবারও তাদের আগের সেই রূপটাকে ফিরে পাবে। তো তোমাদের কি মতামত? তোমরা কতটা এক্সাইটেড আছো অ্যাভেঞ্জার্স ডুমসডে দেখার জন্য সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বিদায়।